আপনার যদি অনেক বেশি শত্রু থাকে, আপনাকে অনেক বেশি কষ্ট দেয়, সূরা লাহাব পড়ে এই তেজপাতার মধ্যে একটি ফু দিবেন, আপনার শত্রুর মুখ আজীবনের জন্যে আল্লাহ বন্ধ করে দিবে। আপনার ওই শত্রু আপনাকে জীবনে আর কখনো কষ্ট দিতে পারবে না, এটার বিচার আল্লাহ করবে। এবং এই আমলটি যদি আপনি করতে পারেন, মৃত্যুর আগ পর্যন্ত আর জীবনে কোনো কবিরাজ, কোনো হুজুর, কোনো তদবিরের জন্য কারো কাছে যেতে হবে না। এমন কঠিন একটি আমলের কথা আজকে আপনাদেরকে বলে দেব। আমি অনুরোধ করে বলবো, এটি শত্রু থেকে বাঁচার জন্যে পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ আমল। নবীজি নিজেই এই আমলের কথা শিখিয়েছেন। আপনি একবার এই আমলটি করে দেখুন। আপনাকে যেই শত্রু কষ্ট দিয়েছে, যেই শত্রু এখনো কষ্ট দিচ্ছে, ওই শত্রুর জন্য এই আমলটি একবার করুন। ওই শত্রুর মুখ আল্লাহ বন্ধ করে দিবে, জীবনে আর কখনো আপনার দিকে ফিরে তাকাতে পারবে না, কষ্ট দিতে পারবে না ইনশাআল্লাহ। তাহলে প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা, এই সহজ আমলটি যদি আপনি শিখতে চান, শুধু সূরা লাহাব তাব্বাত ইয়াদা পড়ে এই তেজপাতার মধ্যে ফু দিবেন। এই আমলটি যদি আপনি শিখে আপনার শত্রুকে ধ্বংস করে দিতে চান, শত্রুকে নির্বংশ করে দিতে চান, তাহলে অবশ্যই আপনি এই আমলটি শিখতে হবে। এই ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে হবে এবং কথাগুলো শুনতে হবে। শত্রু সবার আছে। আপনার শত্রুরা, আপনি ভালো চলেন, টাকা পয়সার মালিক হন, আপনার ছেলে সন্তানরা টাকা পয়সার মালিক হোক, আপনি টাকা পয়সার মালিক হন, ধনী হন, ভালো চলেন, ভালো খাবার খান, দেখতে পারে না। আপনার শত্রুরা চায় আপনাকে কষ্ট দেওয়ার জন্যে, আপনার শত্রুরা চায় আপনাকে মেরে ফেলার জন্যে। তাই নবীজি শিখিয়েছেন কিভাবে শত্রু থেকে বেঁচে থাকা যায়। শত্রু থেকে বেঁচে থাকার জন্যে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে আমল শিখিয়ে দিয়েছেন। নবীজি এই আমল করতেন। স্বয়ং নবীজিরও শত্রু ছিল একজন। আল্লাহর নবীজিকে একজন জাদুকর জাদু করেছিল। নবীজি অসুস্থ হয়ে গিয়েছিল, ঠিক মতো কথা বলতে পারতেছিল না, খেতে পারতেছিল না, স্বাভাবিক ছিলেন না, অসুস্থ হয়ে গিয়েছিলেন, বিছানার সঙ্গে লেগে গিয়েছিলেন। তখন আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন ফেরেশতার মাধ্যমে, নবী হে, আপনাকে জাদু করেছে। তখন আমল শিখিয়ে দিলেন, এই আমল করলেন, সূরা পড়লেন, নবীজি সুস্থ হয়ে গেলেন। স্বয়ং নবীজিরও শত্রু ছিল, আপনার আমারও শত্রু আছে, হয়তোবা কম অথবা বেশি। বাড়ির আশেপাশের মানুষ, আপন আত্মীয় স্বজনের মানুষ, বাড়ির আশেপাশের মানুষ কিন্তু বেশি শত্রু থাকে। এই শত্রু থেকে বেঁচে থাকার জন্যই আজকের এই আমলটা। আল্লাহ কোরআনে সব আমল দিয়ে দিয়েছেন। আল্লাহর কসম করে বলছি, আজকের এই ভিডিওটা দেখে একটি আমলের কথা বলে দেব। শত্রুকে কিভাবে ধ্বংস করবেন, শত্রুর মুখ কিভাবে বন্ধ করবেন সেটা তো বলবো, একটি আমলের কথা বলে দেব। সওয়াবও হবে, আমলও করলেন। মৃত্যুর আগ পর্যন্ত জীবনে কারো কাছে যেতে হবে না। জাদু টোনা, ব্ল্যাক ম্যাজিক, কুফরি কালাম, শত্রুর ক্ষতি, জিনের ক্ষতি, জাদুর ক্ষতি, ব্ল্যাক ম্যাজিকের ক্ষতি কিছুই আপনাকে করতে পারবে না। এই আমলটা ধরে রাখবেন, এই তেজপাতার আমলটা করার পর ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে সব রেখে দিয়েছেন। আল্লাহ বলেন, ওয়া নাযালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাই। এমন কোন বিষয় নাই যে আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে রেখে দেয় নাই। সকল সমস্যার সমাধান আল্লাহ রেখে দিয়েছেন কোরআনুল কারীমের মধ্যে, সব রেখে দিয়েছেন।
এবং আল্লাহ বলেন ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ বলেন আমি পবিত্র কোরআনুল কারীমের মধ্যে যা কিছু নাজিল করেছি প্রত্যেকটা রোগের শিফা, ঔষধে চিকিৎসা, ওয়া রাহমাতুল লিল মুমিনিন, এবং মুমিনদের জন্য রহমত। সকলে বলি সুবহানাল্লাহ। সব ঔষধ কিন্তু জানি না আমরা। তাহলে চলুন আমি এক্ষুনি আপনাদেরকে শত্রু থেকে বাঁচার জন্যে, শত্রুর মুখ আজীবনের জন্য বন্ধ করার জন্যে, শত্রু আর যেন কোনোদিন আপনার ক্ষতি না করতে পারে, আপনাকে কষ্ট দিতে না পারে, কিভাবে আপনি আমলটি করে তেজপাতার মধ্যে ফু দিবেন। এটা হচ্ছে রান্না বান্না যে করেন, মশলা তেজপাতা, গোশত পাকান অথবা ভালো তরকারি পাকান, তেজপাতা অবশ্যই দেন। রান্নাঘরের মধ্যে থাকে মহিলা মা বোনেরা অবশ্যই চিনবেন তেজপাতা। একটি তেজপাতা লাগবে আমলটি করতে হলে। এই তেজপাতাটা আপনি সংগ্রহ করে রাখবেন ঘরের পাকঘর থেকে অথবা দোকান থেকে কিনে আনবেন তেজপাতা। পাকঘরের মধ্যে থাকে মহিলা মা বোনেরা তরকারি পাকান, এই তেজপাতাটা রাখবেন আমলটি করতে হলে। আমলটি দিন এবং রাত যে কোনো সময় করতে পারেন, কোনো সমস্যা নেই। তবে একজন শত্রুর জন্য একবার আপনি এই আমলটি করবেন, এটা সবচেয়ে ভালো। একজন শত্রুর জন্য একবার আমলটি করবেন, একজন একজন করে। যে বেশি আপনাকে কষ্ট দেয় সে জীবনে আর কখনো আপনাকে কষ্ট দিতে পারবে না। মুখ বন্ধ হয়ে যাবে, তার মনের মধ্যে আল্লাহ আপনার ভালোবাসা ঢুকিয়ে দিবে। হয় সে ধ্বংস হবে, না হয় সে ভালো হয়ে যাবে। তার এই মুখ দিয়ে আর কখনো আপনার ক্ষতি করা, আপনার কষ্ট দেওয়া কখনো সম্ভব হবে না। এত পাওয়ারফুল শ্রেষ্ঠ আমল এটি। এই আমলটি দিনেও করতে পারেন, রাতেও করতে পারেন, কোনো সমস্যা নেই। যে কোনো সময় আমলটি করবেন। সর্বপ্রথম ভালোভাবে আপনি ওযু করে নেবেন, পবিত্রতা অর্জন করে নেবেন। আল্লাহর নবীজি বলেছেন ভালোভাবে তোমরা ওযু করো, কারণ ওযু করার সময় কিন্তু হাত এবং মুখ এবং পা, ওযুর অঙ্গ প্রত্যঙ্গের গুণাগুলো পানির সঙ্গে ঝরে যায় ভালোভাবে ওযু করলে। তাহলে কিভাবে ওযু করতে হবে? নবীজির শিখানো সুন্নাত তরিকা মতো ওযু করতে হবে। আল্লাহর নবীজি বলেছেন তোমরা ওযু করার প্রথমে বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে ওযু করবা। তারপর ওযুর অঙ্গ প্রত্যঙ্গগুলো ভালোভাবে ধৌত করবা, হাত মুখ পা ধৌত করবা, মাথা মাসেহ করবা, গর্দান মাসেহ করবা। ভালোভাবে ওযু করার পরে একবার কালেমায়ে শাহাদাত পাঠ করবা, কারণ ওযু করার পর যদি কেউ কালেমায়ে শাহাদাত পাঠ করতে পারে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ৮ জান্নাতের দরজা তাদের জন্য খুলে দেয়। সে যে কোনো জান্নাতের দরজা দিয়ে যে কোনো জান্নাতে মৃত্যুর পর যেতে পারবে। সব ৮ জান্নাতের দরজা তার সামনে খোলা থাকবে। আপনি পড়লে আপনার সামনে খোলা থাকবে। আল্লাহু আকবার। তাহলে আপনি ওযু করার পর কিভাবে কালেমায়ে শাহাদাত পাঠ করবেন শুনুন। আমার সঙ্গে সঙ্গে একটিবার পড়ুন কালেমায়ে শাহাদাতরা। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এভাবে আপনি কালেমায়ে শাহাদাতরা পাঠ করবেন। তারপরে আপনি পবিত্র জায়গাতে বসে যাবেন আমলটি করার জন্যে। পবিত্র একটি জায়গার মধ্যে বসে যাবেন আমলটি করার জন্যে। সামনে তেজপাতাটা রেখে দিবেন, তেজপাতা।
একটা তেজপাতা সামনে রেখে দিবেন। দোয়াটি পরে ফু দেওয়ার জন্যে আপনি সর্বপ্রথম নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে আপনি 3 বার দুরুদে ইব্রাহিম নামাজের দুরুদ শরীফটা পাঠ করবেন, কারণ দুরুদ ব্যতীত আপনার দোয়া আল্লাহর কাছে পৌঁছবে না। আপনি 3 বার দুরুদে ইব্রাহিম পাঠ করবেন এভাবে। আবার সঙ্গে একটি বার পড়ুন সহি শুদ্ধভাবে, আল্লাহুম্মা সাল্লি আলা محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। এভাবে আপনি 3 বার দুরুদে ইব্রাহিম পাঠ করবেন। তারপরে আপনি 2 নম্বরে 3 বার আপনি ইস্তিগফার পাঠ করবেন এতটুকু, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। তারপরে আপনি 21 বার সূরা আল্লাহ পাঠ করবেন শত্রুর মুখ বন্ধ করার জন্যে। 21 বার সূরা লাহাব পাঠ করবেন, মানে তাব্বাত ইয়াদা সূরাটা 21 বার পাঠ করবেন এক টানে। আপনি প্রথমে আউযু বিল্লাহ বিসমিল্লাহ সহ পাঠ করবেন, তারপরে যতবার পাঠ করবেন শুধু বিসমিল্লাহ পাঠ করলেই চলবে। এভাবে শুনুন আমার সঙ্গে একটিবার পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব ما أغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد। একবার পড়লেন, আবার দ্বিতীয়বার পড়ার সময় শুধু বিসমিল্লাহ পড়বেন, বিসমিল্লাহির রহমানির রহিম, তাব্বাত ইয়াদা আবি লাহাব وتب ما أغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد। আবার বিসমিল্লাহ পড়ে আবার সূরা লাহাব মানে তাব্বাত ইয়াদা পড়বেন। এভাবে 21 বার গনে গনে সূরা লাহাব তাব্বাত ইয়াদাটা পড়বেন। তারপরে আপনি তেজপাতাটার দিকে তাকাবেন। আপনি যে তেজপাতাটার সামনে রাখছেন তেজপাতাটার দিকে আপনি তাকাবেন। তাকিয়ে আপনার যে শত্রুর জন্য আপনি আমলটা করেছেন আপনি তেজপাতার দিকে তাকিয়ে বলবেন আল্লাহ। তার শত্রুর নামটা শুধু নিবেন, মার নাম বাবার নাম লাগবে না, শুধু শত্রুর নামটা। যদি আক্কাস আলী আপনার শত্রু হয়, আক্কাস আলীর চেহারাটা আপনি কল্পনা করবেন, মনে করে যে আক্কাস আলীরা দেখতেছেন শত্রুকে, আপনি তেজপাতার দিকে তাকিয়ে শত্রুর চেহারাটা কল্পনা করবেন এবং বলবেন আল্লাহ আমার শত্রু আক্কাস আলী আমাকে অনেক কষ্ট দিয়েছে, তার জন্যে আমি আমলটা করতেছি। আবারও বলছি, আপনি তেজপাতার দিকে আপনার শত্রুর চেহারাটা কল্পনা করবেন, যেমন দেখতেছেন ছবিতে এরকম কল্পনা করবেন এবং তার নামটা বলবেন আল্লাহ আমার শত্রু আক্কাস আলীর জন্য আমি আমলটা করতেছি বইলা আপনি তেজপাতার মধ্যে একটা ফু দিবেন এভাবে, বিসমিল্লাহির রহমানির রহিম, ওই চেহারাটার উপরে এভাবে ফু দিবেন। ফু দেওয়ার পরে আবারও সর্বশেষ 3 বার দুরুদে ইব্রাহিম নামাজের দুরুদরা প্রথমের মতো পাঠ করবেন। তারপরে আপনি এই তেজপাতাটাকে চুলার মধ্যে আপনি জ্বালিয়ে দিবেন, অথবা গ্যাস লাইট যদি থাকে ম্যাচ লাইট বা গ্যাস লাইট যেটাকেই বলেন
গ্যাস লাইট দিয়ে চোখের সামনে এভাবে আপনি তেজপাতাটাকে জ্বালিয়ে দিবেন, আপনার শত্রুর মুখ বন্ধ হয়ে যাবে, শত্রুর শরীরের মধ্যে জ্বালা পড়া সৃষ্টি হয়ে যাবে। যখনই আপনার ক্ষতি করতে চাইবে, আপনার শত্রু কিছু করতে পারবে না। আপনি এভাবে প্রথম দিন একটা তেজপাতা আমল করে আগুনে পোড়াবেন, এভাবে 3 দিন শুধু আমলটা করবেন। 3টা তেজপাতা, একদম সহজ তাই না? 3টা তেজপাতা লাগবে 3 দিনে। একদিন আমল করে একদিন পোড়াবেন, পরের দিন আবার এই সময়ে আপনি আমলটা করবেন, করে আবার তেজপাতার মধ্যে এভাবে যেভাবে বলেছি ফু দিয়ে আপনি আগুনের মধ্যে চুলাতে হোক অথবা গ্যাস লাইট দিয়ে বা মেস লাইট যেটাই বলেন আপনি জ্বালিয়ে দিবেন। এভাবে 3 দিনে 3টা তেজপাতা লাগবে আমলটা করার জন্যে। আশা করি একদম সহজে আপনারা বুঝতে পেরেছেন। এখন একটি আমলের কথা বলে দেব। আল্লাহর কসম করে বলছি যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছে, যদি এই আমলটা করতে পারেন সোয়াবে সোয়াব হবে, কোরআন খতমের সোয়াব হবে, এবং পৃথিবীর এমন কোন শত্রু নাই আপনাকে ব্ল্যাক ম্যাজিক কুফরি কালাম জাদু টোনা বান মেরে ক্ষতি করার জন্য। পৃথিবীর এমন কোন খারাপ জিন নাই আপনাকে ক্ষতি করার জন্য। এই আমলটি যদি আপনি জারি রাখতে পারেন, স্বয়ং নবীজি শিখিয়ে দিয়েছেন এই আমলটি করার জন্য। এবং বড় বড় আলেম যারা আছে, যত কবিরাজ যারা আছে, সবাই এই আমলটি করে, আমরাও আমলটি করি সমস্ত প্রকার খারাপ কিছু থেকে বেঁচে থাকার জন্যে। ব্ল্যাক ম্যাজিক কুফরি কালাম সব কিছু, কিন্তু এই আমলটা আপনাকে কবিরাজরা শিখায় না। তাদের চালান, তাদের ধান্দামি বন্ধ হয়ে যাবে। এই জন্যে আমরা টাকা পয়সা কোনো কিছু চাই না, আপনারা উপকৃত হন সেটাই চাই। এই জন্যে আমলটা শিখিয়ে দিচ্ছি, আপনারা 3 কুলের আমল করবেন। নবীজি অসুস্থ হয়ে মৃত্যুবরণ করে ফেলবে এমন অবস্থা, ওই যে ব্ল্যাক ম্যাজিক করে কুফরি কালাম করে, তখন এই 3 কুল দিয়ে আল্লাহ নবীজিকে সুস্থ করে দিয়েছেন। এবং নবীজি মৃত্যুর আগ পর্যন্ত জীবনে সারা জীবন এই 3 কুলের আমলটি করেছেন। আম্মা জান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবীজি সকালে ফজর নামাজের পরে এবং মাগরিবের নামাজের পরে 2 টাইম, আরেক টাইম এশার নামাজের পরে এই 3 কুলের আমলটি এক সিস্টেমে করতেন। আবারও বলছি, ফজর নামাজের পরে, মাগরিবের নামাজের পরে, এশার নামাজের পরে এই 3 কুলের আমলটি এক সিস্টেমে করবেন। আর জোহর নামাজের পরে, আসর নামাজের পরে আরেক সিস্টেমে করবেন। ফজর নামাজ, মাগরিবের নামাজ মানে সকাল এবং রাত, এবং কি ঘুমানোর আগে, এই 3 টাইমে আপনারা এক সিস্টেমে করবেন আমলটা। আর জোহর আসর নামাজের সময় পাঠ করবেন আরেক সিস্টেমে। আমি বলছি আপনাদেরকে, ফজর মাগরিব এশার পরে আপনারা কুল হু আল্লাহ সূরাটা 3 বার পড়বেন, কুল আউযু বিরব্বিল ফালাক সূরাটা 3 বার পড়বেন, কুল আউযু বিরব্বিন নাস সূরাটা 3 বার পড়বেন। এভাবে 3 কুল 3 বার 3 বার 3 বার করে 9 বার হবে 3টা সূরা। আপনি আবারও বলছি, ফজর নামাজের পরে, মাগরিবের নামাজের পরে, এশার নামাজের পরে এক সিস্টেমে আমলটা করবেন। কুল হু আল্লাহ সূরাটা 3 বার, কুল আউযু বিরব্বিল ফালাক সূরাটা 3 বার পড়বেন, কুল আউযু বিরব্বিন নাস সূরাটা 3 বার পড়বেন। 3টা সূরা 3 বার করে পড়বেন। পরে আপনি বসে হাতের মধ্যে ফু দিয়ে আপনার শরীরটাকে 3 বার মুছে দিবেন, যতটুকু আপনার হাত যায়, এভাবে আর কি। আপনার হাত পা পিছনে যতটুকু যায় এতটুকু 3 বার মুছে দিবেন। 3টা ফু দিয়ে 3 বার মুছে দিবেন সূরাগুলো পড়ে। আশা করি বুঝতে পেরেছেন। আর জোহর এবং আসর নামাজের পরে আপনারা একবার কইরা কুল হু আল্লাহ একবার, কুল আউযু বিরব্বিল ফালাক, কুল আউযু বিরব্বিন নাস একবার পড়া আপনি শেষ। আপনাকে আর শরীর মুছতে হবে না। আশা করি একদম সহজে বুঝতে পেরেছেন। আরেকটু সহজে বুঝিয়ে দিই, ফজর নামাজের পরে যেভাবে আমলটা করবেন, মাগরিবের পরে এভাবে করবেন, এশার নামাজের পরে বা ঘুমানোর আগে এভাবে করবেন। 3 টাইমে, মানে এশার পরে না, ঘুমানোর আগে এভাবে করবেন। আর জোহরের পরে, আসরের পরে এভাবে করবেন যেভাবে বলে দিয়েছি।
ফজরের পরে, মাগরিবের পরে, এশার পরে তিনবার করে পড়বেন। আর জোহর এবং আসরের পরে একবার করে 3টা সূরা 3বার পড়বেন, যথেষ্ট। পৃথিবীর এমন কোনো শত্রু নাই আপনাকে কোনো ব্ল্যাক ম্যাজিক, কুফরি, কালাম, জাদু, টোনা, বান মারার জন্যে, কারণ স্বয়ং আল্লাহ আপনাকে হেফাজত করবে ফেরেশতাদের মাধ্যমে। আল্লাহ আপনাকে ভালো রাখুক, আপনার জীবনকে সুন্দর করুক, বিপদ আপদ দূর করুক। জীবনে একবার হলেও আপনাকে আল্লাহ মক্কা মদিনায় যাওয়ার তৌফিক দান করে দিক। সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন, ও আল্লাহ তাদেরকে তুমি ভালো রাখো, সুস্থ রাখো, মনের নেক আশাগুলোকে তুমি পূরণ করে দিও, আমিন। আজ এ পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে। ও হ্যাঁ, আপনারা অনেকে বলেন হুজুর আপনি এজাজত দেন, আমলটি করার জন্য অনুমতি দেন। আপনারা সকলে কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখবেন আর এজাজত পেয়ে যাবেন, অনুমতি পেয়ে যাবেন। কমেন্ট বক্সের মধ্যে কি লিখবেন? আমিন। তখন আমি কমেন্টসটা দেখব, আল্লাহর কাছে আপনাদের জন্য প্রাণ খুলে দোয়া করব ইনশাআল্লাহ। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।